আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার ছোট্ট ছোট্ট বারান্দা বাগানের গাছগুলোর সাথে পরিচয় করে দেব। এটা খুব মজা করে মগে দিয়েছিলাম। কি সুন্দর লতানো কলমি শাক হয়ে গেছে। আর এটা হচ্ছে পরিবারের ছোট্ট সদস্য, এটা আপেলের বীজ থেকে হয়েছে। আপেলের বীজ, জামের বীজ। এটা আমার চায়না বট। আর এই বর্ষাকালে কচি পাতা যখন গজায় তখন দেখতে খুব ভালো লাগে। এইটার নাম জানি না, তবে 9 বছর থেকে আমার সাথে আছে। আমার বিয়ের পরে আড়ং থেকে আমার হাজবেন্ড কিনে দিয়েছে। এই যে আরেকটা সদস্য, এটাও আপেলের গাছ, আর এটা জামের গাছ। এটা হচ্ছে পুঁই গাছের ডাল লাগিয়ে বেশ সতেজ হয়ে উঠেছে। এটা আমার সাহেব লাগিয়েছে। আর এই যে লম্বা গাছটা বড় হয়ে গেছে, এটাও বীজ থেকে, আতা গাছের বীজ থেকে বেশ বড় হয়ে গেছে। কচি পাতাগুলো দেখতে কি সুন্দর লাগে, আমার অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে বীজ থেকে লাগানো কচি কচি পাতা। আর এইটা হচ্ছে কাটা মুকুট। এটাও প্রায় 8-9 বছর থেকেই আমার সাথে আছে। তবে এই দুইটাকে ট্রান্সফার করা লাগবে। আমার বারান্দাটা খুবই ছোট, কিন্তু স্বপ্ন অনেক বড়, যার কারণে এই ছোট্ট বারান্দায় আমি এই গাছগুলো কিন্তু সবই প্রায় বীজ থেকে। আর এই যে লতানো কলমি গাছটা দেখতে কি সুন্দর লাগছে। এটাকে আমি রাখি এখানে। আরও অনেক গাছ দিতে পারতাম, কিন্তু জায়গা ছোট, যার কারণে সম্ভব হয় না। এইখানে আমার ছেলে একটা পাখির বাসা ঝুলিয়ে রেখেছে। এখানে পাখি আসে, আর এই জায়গাটাতে পাখির বাসা, চড়ুই পাখির বাসা। তো ওর ধারণা যে এই সুন্দর বাসাটাতে ওই পাখিটা বাসা বাঁধবে। কি অদ্ভুত, তাই না? ছোট মানুষের মতো, কিন্তু পাখিটা তার নিজের তৈরি বাসাতেই বাসা বাঁধতে পছন্দ করে। এই বাসায় আর আসে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।